جدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. وقال تعالى: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ قال إبراهيم رب أرني كيف تحيي الموتى قال أولم تؤمن قال بلى ولكن ليطمئن قلبي قال فخذ أربعة من الطير فصرهن إليك ثم اجعل على كل جبل منهن جزءا ثم ادعهن يأتينك سعيا واعلم أن الله عزيز حكيم. وقال تعالى: يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال تعالى: وإن كنتم في ريب مما نزلنا على عبدنا فأتوا بسورة من مثله وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলেই মন থেকে মধুর বাণী আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. উত্তর করাইকান্দা মাহমুদিয়া নুরানি হাফিজিয়া মাদ্রাসার অষ্টম বার্ষিক ইসলামী সম্মেলন। উক্ত সম্মেলনের সম্মানিত সভাপতি সাহেব আরো দূর দূরান্ত থেকে আগত ওলামায়ে কেরাম আমার সামনে উপবিষ্ট আছেন। আমার প্রাণ প্রিয় ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ মেহেরবানি এবং দয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত ভালোবেসে অত্যন্ত মহব্বত করছে বিদায় আমরা এই মজলিসে আসতে পেরেছি, ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে অনেক পছন্দ করছেন, ভালোবাসছে বিদায় আমরা
আসমানের নিচে জমিনের উপরে সর্বোত্তম একটি স্থান জান্নাতের বাগান। সেই বাগানে কথা বলা এবং তাহারই কথা শোনার জন্য তৌফিক দান করেছেন। এই জন্য আল্লাহ তাআলার দরবারে অন্তরস্থল থেকে ভালোবেসে হৃদয়ে উজাড় করে দিয়ে একবার শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীকে সৃষ্টি করেছেন। বিশাল আকাশ, বিশাল জমিন সৃষ্টি করেছেন, কিন্তু এদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিনের একটু মূল্য নাই। কেমন মূল্য নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি যত মাখলুকাত আছে সমস্ত মাখলুকাত যদি আমার কাছে যদি মশার পাখির মশার যে ডান আছে ওই ডানার মতো যদি মূল্য থাকতো তাহলে আমি কাফেরদেরকে খানা খাওয়াইতাম না। এই পৃথিবীটা যদি একটা মশার ডানার পরিমাণ যদি মূল্য থাকতো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, তাহলে ওই বেঈমান কাফেরদেরকে এক গ্লাস পানি খাওয়াইতেন না। কেমন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আসমানের নিচে জমিনের উপরে যত মাখলুকাত আছে সমস্ত মাখলুকাত বানাইলাম একমাত্র বান্দা তোর গোলামি করার জন্য। যত মাখলুকাত আছে সমস্ত মাখলুকাত সৃষ্টি করেছি বান্দা তোর গোলামি করার জন্য, কিন্তু বান্দা ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বندگی করার জন্য। সকলেই আগায় বসে। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর সমস্ত মাখলুকাত সৃষ্টি করেছে বান্দার গোলামি করার জন্য। এখন প্রশ্ন জাগতে পারে, এমন মাখলুকাত আছে যে সমস্ত মাখলুকাত আমাদের উপকার হয় না, এমন মাখলুকাত আছে যা আমাদের উপকার হয় না। কোন এক সময় এক বিজ্ঞানী কোরআন তেলাওয়াত করতে গিয়ে, কোরআন রিসার্চ করতে গিয়ে দেখে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর সমস্ত মাখলুকাত বানাইছে বান্দার গোলামি করার জন্য। একটি ঘটনা, এক বিজ্ঞানী কোরআন রিসার্চ করতে গিয়ে দেখে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর যত মাখলুকাত আছে সমস্ত মাখলুকাত বান্দার গোলামির জন্য বানাইছে। ওই বিজ্ঞানী চিন্তা করলো, পায়খানা যাওয়ার পর ওই পায়খানার ময়লা কিরার দিকে নজর হলো, নজর পড়ার পর ওই কোরআন রিসার্চের কথা মনে হয়ে গেল, আল্লাহ পৃথিবীতে সমস্ত মাখলুকাত বানাইছে বান্দার গোলামির জন্য, কিন্তু এই কিরা মানুষের কি উপকার করবে? কি উপকার করবে? কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক সমস্ত মাখলুকাত বানাইছে বান্দার গোলামির জন্য, আমার গোলামির জন্য, কিন্তু পায়খানার কিরা কি উপকার করবে? এই ব্রেনটার ভিতর জাগলো। ব্রেনটা জাগার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন তাহার চোখের দৃষ্টি কেড়ে নিলেন, অন্ধ হয়ে গেলেন, কানা হয়ে গেলেন। বিজ্ঞানী বিশাল পেরেশানি হয়ে গেলেন, হঠাৎ করে কানা হয়ে গেলাম, চক্ষু দেখি না, কারণটা কি? পেরেশানি হয়ে গেলেন। চোখের কথা মূল্য যার চোখ নেই সে বুঝে, যার চোখ আছে সে বুঝে না চোখের কথা মূল্য। ওই বিজ্ঞানী চোখ যখন অন্ধ হয়ে গেল বিশাল পেরেশানি হয়ে গেলেন এবং বিভিন্ন ডাক্তারদের সাথে পরামর্শ করলেন, কিন্তু চক্ষু ভালো হয় না, ওষুধ দিয়ে চক্ষু ভালো হয় না। যে জায়গায় শুনে ওই জায়গায় যাই চক্ষুর ওষুধের জন্য। অনেক রাষ্ট্র সফর করেছে, ওষুধ দেয় কিন্তু ভালো হয় না। কিন্তু এমন একটা জায়গা আছে যে জায়গা যাওয়ার পর শুনলো এমন এক জায়গা কবিরাজ আছে, ওষুধ দেয়, চক্ষুর ওষুধ দেয়। চিন্তা করলো আমি বড় বড় ডাক্তার দেখাইলাম, আমার চক্ষু ভালো হয় নাই।
আর একটা কবিরাজ কি ওষুধ দিবে ভালো হবে। তারপরে মনে জাগতে যাই, সব জায়গায় গেছি, এই জায়গায় গিয়ে দেখি। ওই কবিরাজের কাছে যাইলো, যাওয়ার পর বলতেছে এই সমস্যা, আমি চক্ষু দেখি না। কবিরাজ বলতেছে আমি আপনাকে ওষুধ দিব, কিন্তু শর্ত আছে, আপনি আমার সাথে ওয়াদা করেন আপনি কি প্রশ্ন করবেন পরে। আপনাকে ওষুধ দেওয়ার পর আপনি কি আমার সাথে আবার প্রশ্ন করবেন কি দ্বারা ওষুধ দিচ্ছি? কোনো প্রশ্ন করতে পারবেন না। বিজ্ঞানী বলতেছে ঠিক আছে ঠিক আছে, আমি আপনার শর্ত মানলাম। কি দ্বারা ওষুধ দিবেন আমি আপনাকে জিজ্ঞাসা করব না, আগে আমাকে ওষুধ দেন, চক্ষু ভালো হোক। কবিরাজ বলতেছে আপনাকে ওষুধ দিব, এক নম্বর শর্ত হলো আপনি আমাকে প্রশ্ন করতে পারবেন না কি দ্বারা ওষুধ বানাইছি। ঠিক আছে ঠিক আছে, ওষুধ দেন, আমার চক্ষু ভালো হোক, আমাকে ওষুধ দেন। বিজ্ঞানী ওই কবিরাজ বিজ্ঞানীকে ওষুধ দিলেন। ওষুধ দিয়ে 3 দিন ব্যবহার করার জন্য বলতেছে, 3 দিন ব্যবহার করবেন। ওই বিজ্ঞানী ওষুধ দিয়ে 3 দিন ব্যবহার করলেন। ব্যবহার করার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতিভাবে চক্ষু ভালো হয়ে গেছে। সুবহানাল্লাহ। বিজ্ঞানী আবার পেরেশানি হয়ে গেল, কি এমন ওষুধ দিছে? আমি বড় বড় ডাক্তার দেখাইলাম, কবিরাজ দেখাইলাম, বড় বড় ইঞ্জিনিয়ার দেখাইলাম, ইঞ্জিনিয়ার নাই। বড় বড় ডাক্তার দেখানোর পর আমার চক্ষু ভালো হয় নাই। কি এমন ওষুধ দিয়েছে আমার চক্ষু ভালো হয়েছে? সাধারণ একটা কবিরাজ। আরো অস্থির হয়ে গেল কবিরাজের সাথে সাক্ষাৎ করার জন্য। তার মন বেকুল হয়ে গেল, গিয়ে বলতেছে আমার চক্ষু আর প্রয়োজন নাই, আগে বলেন কি দিয়ে ওষুধ দিয়েছিলেন। আগে তো প্রশ্ন করা হয়েছিল, আপনাকে না বলছিলাম ওষুধ দেওয়ার পর বলবেন না কি দ্বারা ওষুধ বানাইছিলাম। বিজ্ঞানী বলতেছে আমি আপনার কাছে বলতে চাই, আমি পৃথিবীর সব জায়গায় গেছি ওষুধ দিতে, কিন্তু চক্ষু ভালো হয় নাই। আর আপনি মাত্র 3 দিন ওষুধ ব্যবহার করেছি, চক্ষু ভালো হয়ে গেছে। এখন আমার চক্ষু কানা যদি হয়ে যায়, বন্ধ হয়ে যায় যাই, কিন্তু আগে বলেন কি দ্বারা ওষুধ দিয়েছিলেন আমার চক্ষু ভালো হয়ে গেছে। কবিরাজ বলতেছে ঠিক আছে ঠিক আছে, বলতেছি আপনাকে যে ওষুধ দিয়েছিলাম সেই ওষুধটা ছিল পায়খানার একটা কিরার ওষুধ। সুবহানাল্লাহ। আপনাকে যে ওষুধটা দিয়েছিলাম ওই ওষুধটাই ছিল কিরা, পায়খানার একটা নষ্ট নরমাল পায়খানার কিরা, আবর্জনার দ্বারা। বিজ্ঞানী আল্লাহু আকবার বলে তাওহীদের বাণী সকলে জোরে জোরে বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিজ্ঞানী বলতেছে ও কবিরাজ শোনো, আমি সব জায়গায় গেছি ওষুধ দেওয়ার জন্য, কিন্তু ওষুধ আমার ভালো হয় নাই, চক্ষু ভালো হয় নাই। আমি কোরআন রিসার্চ করতে গিয়ে দেখি আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর ভিতরে যত মাখলুকাত আছে সকল মাখলুকাত বান্দার গোলামির জন্য বানাইছে। কিন্তু ওই সময় পায়খানা যাওয়ার পর ওই কিরার দিকে নজর দিছিলাম, দেওয়ার পরে আমার চক্ষু বন্ধ হয়েছে। কিন্তু সব জায়গায় ওষুধ দিছি, কিন্তু ওষুধ কাজে লাগায় নাই। আর এই ওষুধটার দ্বারা ওই কিরার দ্বারা আমার চক্ষু ভালো হয়েছে। তাই কোরআন সত্য, ইসলাম সত্য, হাদিস সত্য। আর তাওহীদের বাণী জোরে জোরে চিৎকার করে জোরে জোরে বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কত সুন্দর! কোরআন সত্য, হাদিস সত্য। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে এই বিশাল আসমান বানাইছে, জমিন বানাইছে, উদ্দেশ্য আছে না নাই? আপনি ক্ষেত করলে ক্ষেতের ভিতরে একটা উদ্দেশ্য থাকে,
সন্তানকে পড়াশোনা করার একটা উদ্দেশ্য থাকে, প্রত্যেকটা কাজের ভিতর উদ্দেশ্য থাকে, কিন্তু এই আমাকে আপনাকে যে আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইছে এই উদ্দেশ্য আছে না নাই? অবশ্যই অবশ্যই আছে। এই উদ্দেশ্যটা হলো, বান্দা আমি তোরে বানাইলাম, সুন্দর করে আকৃতি করে বানাইলাম, তোর যখন সকল সমস্যা আমি সমাধান করে দিলাম, কিন্তু বান্দা তোর কাছে আমি কিছুই চাই না, একটা জিনিস চাই, রুকু সাজদা সুবহানাল্লাহ। তুই আমার আল্লাহ বলে ডাকবি, তুই রুকু করবি, তুই সাজদা করবি, এইটাই তোর কাছে আমি চাই, তোর কাছে চাই না কিচ্ছুই না। একটা জিনিস চাই, তুই শুধু আমাকে একাত্মবাদ বলে আমাকে প্রভু বলে ডাক দিবি, আর আমি তোর সকল সমস্যা আমি সমাধান করে দিব। সুবহানাল্লাহ। এখন আমরা প্রশ্ন জানতে পারে, দুনিয়াতে আসি, থাকবো না, পরে কেমনে হবে, কেমনে বিচার হবে না? মরে যাওয়ার পরে তো সব শেষ, মরে যাওয়ার পরে তো শেষ, মরে যাওয়ার পরে কেমনে হিসাব নেবে? এই প্রশ্ন জানতে পারে না? না পারে? পারে, স্বাভাবিক। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলতেছে, আল্লাহ মৃত্যুর পর কেমনে তুমি মানুষদেরকে জীবিত করবা, জীবিত করে আবার কেমনে পুনরায় হিসাব নেবা? وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ رَبِّ أَرِنِي كَيْفَ تُحْيِي الْمَوْتَى। ও আল্লাহ, তুমি কেমন করে মানুষকে মৃত্যুর পর আবার পুনরায় জীবিত করে আবার হিসাব নিকাশ নিবা? কে বলতেছে? ইব্রাহিম বলতেছে। ইব্রাহিম বলতেছে, আল্লাহ তুমি কেমনে মৃত্যুর পর পুনরায় জীবিত করে করবা? আল্লাহ বলতেছে, ইব্রাহিম তুমি বিশ্বাস করো না। দেখেন, ইব্রাহিম নবী আল্লাহর সাথে কথা গোপনে গেছে, কি হইতেছে? কথা গোপনে গেছে। ও ইব্রাহিম তুমি বিশ্বাস করো না মৃত্যুর পর যে আবার হিসাব নিব, আবার জীবিত করব? বিশ্বাস করো না? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ অবশ্যই অবশ্যই বিশ্বাস করি, মৃত্যুর পর পুনরায় তুমি জীবিত করবা, আবার হিসাব নিকাশ করবা, সব কিছু বিশ্বাস করি, বিশ্বাস করে। কিন্তু আমার আত্মা শান্তির জন্য, প্রশান্তির জন্য আমার দেখতে মন চাই, তুমি কেমনে মানুষদেরকে জীবিত করবা, জীবিত করে তাদের হিসাব নিকাশ করবা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইব্রাহিম তুমি 4টা পাখি আনো, 4টা পাখি কিনে আনো। কি আনো? পাখি। খেয়াল করবেন, 4টা পাখি আনো, ক্রয় করে কিনে 4টা পাখিকে লালন পালন করো, 4টা পাখির 4টা নাম রাখো, 4টা পাখির 4টা নাম রেখে এমন ভাবে পোষ বানাইবা যেন একটা পাখির নাম ডাক দেওয়ার সাথে সাথে ওই পাখিটা তোমার সামনে চলে আসে। তুমি 4টা পাখি আনো, 4টা পাখি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কিনে আনলেন। আমরা অনেক সময় পাখি পালি না, পাখি আনার পরে পাখিকে গুলি ধরাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইব্রাহিম তুমি 4টা পাখি আনো, আনার পর ওই পাখিগুলিকে তুমি লালন পালন করো এবং 4টা নাম রাখো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 4টা পাখি আনলেন এবং 4টা পাখির 4টা নাম রাখলেন। বুঝতেছেন? 4টা পাখির 4টা নাম রাখলেন। আব্দুর রহমান, আব্দুল কুদ্দুস, উদাহরণস্বরূপ বলতেছি, আব্দুল মালিক, আব্দুল হাদিস 4টা নাম রাখলেন। 4টা পাখির 4টা নাম রাখলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 4টা পাখি আনলেন, 4টা পাখির 4টা নাম রাখলেন এবং এমন ভাবে পোষ বানাইলেন আব্দুর রহমান পাওয়ার সাথে সাথে আব্দুর রহমান মার্কা পাখিটা সামনে চলে আসে, আব্দুল হালিম মার্কা পাখিটা আব্দুল হালিম বলার সাথে সাথে চলে আসে। আব্দুল মালিক নামের যে পাখিটা, ওই আব্দুল মালিক নামের পাখিটারে ডাক দেওয়ার সাথে সামনে চলে আসে। এমন ভাবে পোষ বানাইলেন কষ্ট করে। এমন ভাবে হুকুম আসলো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, ইব্রাহিম
ওই পাখিগুলিকে তুমি জবাহ করো। কি করো? বুঝতেছেন ঘটনা? ওই ইব্রাহিম, তোমার লালিত পালিত পাখিগুলিকে তুমি জবাহ করে দাও। ওই পাখিগুলিকে জবাহ করে টুকরো 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 করে পাউডার বানাইয়া ওই পাহাড়ের চারি জায়গার মধ্যে নিক্ষেপ করো। বুঝতেছে? আমরা ভাবতেছি মৃত্যুর পর হয়তো এইভাবেই জানি না। ইব্রাহিম, তোমার পোষ বানানো পাখিগুলিকে জবাহ করা। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে দাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে দাও চোখ রাখো কোরআনে। সমাধান সমাধান এত চির অম্লান চির মুক্তির ডাক, এ যে বোঝাবানি খুদারি কালামে পাক। এত চির অম্লান চির মুক্তির ডাক, এ যে বোঝাবানি খুদারি কালামে পাক। এই দুনিয়া সেই দুনিয়া, এই দুনিয়া সেই দুনিয়া, মুক্তি পাবে তুমি তো জাহানে। সমাধান সমাধান, আপনি প্রত্যেকটা কাজ সমাধান খুঁজতে পাবেন কোরআনের ভিতর। ইহকালীন এবং পরকালীন মুক্তি একটি কাজের ভিতরে পাবেন, সেটা হল কোরআন। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো, ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান। তাই আপনারা চলে আসেন আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। টুকরা টুকরা করে পাউডার বানাইয়া ওই পাহাড়ের চার জায়গার মধ্যে জুড়ে জুড়ে নিক্ষেপ করলেন। বলেন সুবহানাল্লাহ। বুঝতেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ইব্রাহিম তুমি এখন পাখিগুলির ডাক দাও। আল্লাহু আকবার। এখন কি দাও? ডাক দাও। পাখিগুলো কই আছে এখন? সকলে বলে কই আছে পাখিগুলি? পাহাড়ের ভেতর। কেমন আছে? পাউডার হয়ে গেছে। ও ইব্রাহিম, এখন তোমার আব্দুর রহমান মালিক, আব্দুল মালিক হইয়া আব্দুর রহমান যে পাখিটা ছিল, পাকার সাথে পাক জোড়া হইয়া আব্দুর রহমান পাখিটার সামনে চলে আসলেন। সুবহানাল্লাহ। আব্দুর রহমান, ও আব্দুর রহমান, ডাক দেওয়ার সাথে সাথে পাখিরা সামনে সামনে চলে আসলো। ইব্রাহিম আলাইহিস সালাম দেখতেছে এক গোষ্ঠের সাথে এক গোষ্ঠ, এক জায়গার থেকে আরেক জায়গা, পাহাড়ের এক স্থান থেকে অন্য স্থান, হাড়ের সাথে হাড়, পাজরের সাথে পাজর একত্রিত হইয়া পাখিটা আব্দুর রহমান যে পাখিটা ছিল সামনে চলে আসছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই অবশ্যই আমাদেরকে মৃত্যুর পর হিসাব করবেন। কোন ই করতে পারবেন না, কেউ মুক্তি পাবেন না। শুধু আপনারা সকলকে, আলেমদেরকে বলবেন, হাসরের ময়দানে বলবেন, হাবেশ সাহেবদেরকে বলবে, হাবেশ সাহেব তুমি কি আমল করেছিলে? হাবেশ সাহেব খুশি আত্মহায় বলবে, আল্লাহ আমি দুনিয়া থেকে অনেক হাবেশ সাহেব বানাইছিলাম, আমার কাছে হাবেশ এসেছে তোমাকে কিসের জন্য? তোমার রাজি খুশি করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও হাবেশ সাহেব তুমি মিথ্যা কথা বলতেছ, তুমি হাবেশ সাহেব হয়েছিল আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য নয়। তোমাকে মানুষ বলবে হাবেশ সাহেব, এই জন্যই তুমি হাবেশ সাহেব হয়েছিলা। মুফতি সাহেবকে বলবে, মুফতি সাহেব তুমি কেন মুফতি হয়েছিল? মুফতি সাহেব বলবে, আল্লাহ
আমি দুনিয়ার ভিতর অনেক ছাত্র বানাইছি, মুফতি হয়েছে, যারা তোমার দিনের খাতিরে দিনের কাজ করছে। মুফতি সাহেব আনন্দ আত্মহারা হয়ে যাবে, বাপরে হয়তো নাজাত পাইয়া গেছি। মুফতি সাহেব খুশি খেলা বললাম, আল্লাহ আমি দুনিয়ার থেকে মুফতি হয়েছি এবং মুফতি বানাইছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলল, মুফতি সাহেব তুমি মিথ্যা বলতেছ, তুই মুফতি আমার জন্য হস নাই, তুই দুনিয়াতে মানুষ মুফতি সাহেব বলবো বিদায় তুই মুফতি হয়েছিলি। ফেরেশতাদের করবে, ফেরেশতাদেরকে বলবো, ফেরেশতারা মুফতি সাহেবকে জাহান্নামের ভিতর নিক্ষেপ কর, জাহান্নামের ভিতর নিক্ষেপ কর। কারণ হল সে মুফতি হয়েছিল, মানুষ তাকে মুফতি সাহেব বলবে বিদায়। এখন হলো বক্তা সাহেবকে বলবে, বক্তা সাহেব তুমি দুনিয়ার ভিতর কেন বক্তাগিরি করেছিলা? বক্তা সাহেব বলবে, আল্লাহ আমি তোমার দুনিয়াতে তোমার দিনের দাওয়াত দিচ্ছি, লক্ষ লক্ষ মানুষ তোমার দিনের পথে আসছে, লক্ষ লক্ষ মানুষ দুনিয়াতে আমার দ্বারা কাজ হয়েছে আর তোমার ইবাদত বন্দেগী করেছে। বক্তা খুশি হয়ে যাবে, ভাববে নাজাত পাইয়া গেছে। কিন্তু না না না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ওই বক্তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ কর। কারণ সে আমার জন্য বক্তা হয় নাই। মানুষ বলবে ভালো বক্তা, মানুষ বলবে ভালো বক্তা, এই জন্য তুই ওয়াজ করেছিল, যা আমার কাছে যা, ওদের কাছে যা, নাজাত পর্যন্ত যা। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ভাবে প্রত্যেকটা কাজ এভাবে হিসাব নিকাশ দিবে, কোন দাও নাই। হাসরের ময়দানে যখন মানুষ অন্যায়ের কাজগুলো বলবে, তুমি ওই জায়গা চুরি করো নাই, ওই জায়গা অন্যায় কাজ করো নাই, জেনা করো নাই, অন্যের মাল ক্ষতি করো নাই, বলবে না 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 দুনিয়ার ভিতর আমি এই কাজ করি নাই। আল্লাহ পাক দেখেন কি দেখে না? আব্দুর রহমান নামে এক ছেলে, তাকে বলবে তুমি ওই জায়গার মধ্যে চুরি করো নাই, বলবে না না আমি চুরি করি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখে কি দেখে না? অবশ্যই দেখে। দুইটা সিসি ক্যামেরার সাথে জড়িত, ডান দিকে এবং বাম দিকে আপনি যে জায়গায় যাই ক্যামেরা হইতেছে, ভিডিও হইতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন তুমি ওই জায়গা চুরি করো নাই, না 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 চুরি করি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তাহার অঙ্গগুলিকে তার জবানের ভিতর সেলাই করে দেওয়া হবে। ফেরেশতাদেরকে বলবে জবানটা সেলাই করে দে, জবানটা সেলাই করে দেবে। হাত সাক্ষী দেবে, হাত বলবে আল্লাহ আমার এই হাত দ্বারা অন্যের মাল স্পর্শ করছে, চুরি করছে। চক্ষু বলবে চোখ দ্বারা দেখে দেখে অন্যায় কাজ করছে। পাও বলবে এই পাও দ্বারা চুরি করতে গেছে। প্রত্যেকটা কাজ এরকম ভাবে বলবে, আঙ্গুলটি হয়ে যাবে মুখের ভিতর, মাঝখানে পাকা হইয়া জিহ্বা বাহির হয়ে যাবে। আঙ্গুলগুলি, পায়ের আঙ্গুলগুলি তাহার বিরুদ্ধে সাক্ষী দিবে। প্রত্যেকটা সেক্টরে তার বিরুদ্ধে সাক্ষী দিবে যদি অন্যায় করে, ভালো লাগে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার জবানকে সেলাই করে দিবে। সেলাই করার পর বলবে ওই হাত ওই জায়গা চুরি করছ, হাত বলবে হ্যাঁ হ্যাঁ আমার দ্বারা অন্যের মাল চুরি করেছে। পাও বলবে আমার দ্বারা ওই জায়গা চুরি করতে গিয়েছিল। এরকম ভাবে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ তার বিরুদ্ধে সাক্ষী দিবে। কিন্তু ভাই ভাই কোন ভাও নাই, আপনার অঙ্গ প্রত্যঙ্গ আপনার বিরোধিতা করবে। প্রত্যেকটা অঙ্গ হাসরের ময়দানে আপনাকে বলবে তুমি ওই জায়গায় এই কাজটা করো নাই, করো না এই কাজটা, বলবে না করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন جدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان
وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى